রাধে রাধে, গুড মর্নিং, হে এভরিওয়ান, কেমন আছো? ভীষণ ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য দেবকেশা চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার, আর থেকে উঠে পড়েছি সকাল 5:30টায়। উঠে মর্নিং ওয়াক থেকে এসে বাসে সব কাজ সেরে ঘটর মুছে সব যত কাজ আছে কালকে শেয়ার করেছি সেগুলো সব কিছু আজকেও করতে লেগেছে। তো সব কিছু করে তারপর আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে কীভাবে পুজো দিয়েছে তো তোমরা দেখে নাও। তো দেখলেই পুজোটা সুন্দর করে দিয়েছি। আজকে সোমবার, কালকে দাদুরতে মানে পাড়ায় যে একটা দাদু আসে দুধ বিক্রি করতে, ওনার থেকে কালকে দুধ কিনে রেখে দিয়েছিলাম। আজকে সোমবার সে আমাদের ঢালবো বলে, কারণ ভালো করে শিব ঠাকুরকে ভালো করে বেলপাতা, ধান, দুব্ব এগুলো দিয়ে পুজো দিতেই পাই না, কারণ আশেপাশে না দুব্ব পাই না, আর সেরকম বেল গাছও নেই, তো বেলপাতা নেই। তো আজকে একটু দুধ দিয়ে, আর যখন মর্নিং ওয়াকে যায় তখন একটা গাছে রাস্তার ধারে আর কি ধোত্রা ফুল ফুটেছিল, তো ওইখান থেকে নিয়ে আসছিলাম। তো হয়তো শিবে মিলিয়ে দিয়েছি ধোত্রা ফুলটা যে আজকে আমি পুজো দিব। তো যাই হোক, সুন্দর করে পুজোটা দিয়ে তারপরে ভাতটা রান্না করে নিলাম। এবার যে আমার বড়মশাই উঠেছে, উঠে ফ্রেশ হতে গিয়েছে, তো আসলে ওকে ভাতটা দিয়ে দেবো, তার সাথে আমিও খেয়ে নেব। তো চলো, আর আজকে আছে আমার স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দিব, তো তার জন্য একটু ছোটো মোটো আয়োজন করবো ওদের জন্য, কিছু একটা রান্না করব স্পেশাল। কী রান্না করব সেটা তোমরা দেখতেই পারবে। হ্যাঁ, তো কী রান্না করবো সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছোই। ফ্রাইড রাইস করবো একটু, আর আমি তো যেহেতু নিরামিষ খাই, আর আজকে মানডে, তো মানডেতে তো আমি নিরামিষ খাই এমনিতেও, আর এমনিতেও নিরামিষ খাই। তো মানডেতে ভেবেছি পনিরের একটা আইটেম করব আর ফ্রাইড রাইস করব। তো চলো এবার সকালের খাওয়া দাওয়া মানে কমপ্লিট করি, তারপরে বিছানাটা পড়ে আছে, বিছানাটা তুলতে হবে, তারপরে বাদ বাকি কাজ স্টার্ট করবো। সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আটটা কারে কয় ওইটা কি করলে গো একটু আমার গুলো আমি কইছি আমি কি করছি না করছি, আর কি করুন সব দেখবো সবাই। তোমারটা কো। হাত মুখ দিলাম, খাইলাম, এখন আমার ডিউটি দিলাম, তারপরে জল কেনা দেবো, মাথায় স্নান কেনা করবো এনে। তো আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বে ডিউটিতে। একটু টাইম হাতে আছে, তার জন্য একটু বসে আছে রোদ্রে। সবজিগুলো কাটবো এবার এক এক করে, মানে দুপুরে রান্নাটা আর ফ্রাইড রাইসের সাথে যেগুলো লাগবে সেগুলো কেটে নেব। তো চলো, সবজিগুলো নিয়ে রৌদ্রে বসে পড়লাম কালকের মতো, এবার কেটে নিই। আর এটা আধা এই পুজো দিয়েছি আর আধা রেখে দিয়েছি, এটা আমি খাবো এবার। তো চলো এটা খাবো আর আমি সবজি বানাবো। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করছি খুব ভালো লাগবে আমার ব্লগটা তোমাদের। আর যারা যারা আমার চ্যানেলে এখন অব্দি এসে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্রচুর ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস কেটে নিলাম। আর সবসময় তো সবাই ফ্রাইড রাইসে আলু, গাজর আর বিনসই দেয়, তাই আমি ভাবলাম কি আজকে একটু আলুটা ভেজে দেবো, কেমন লাগে সেটা টেস্ট করে দেখবো। আর এদিকে রেখেছি একটা নিরামিষ জন্য সবজি কাটা। তো এগুলো এবার ভালো করে পরিষ্কার করব, তারপরে চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। বানাবো পনির বাটার মশলা, তো তার জন্য পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। আর এখানে ফ্রাইড রাইসের রাইসটা হচ্ছে, আর এদিকে দেখো পনির বাটার মশলার জন্য মশলাটা রেডি করে নিয়েছি। আর এগুলো এবার পনির ফ্রাই করার পরে এগুলো ফ্রাই করে নেব। আর একবার রান্না হয়ে গেছে, মানে একবার এক হাঁড়ি নামিয়ে নিয়েছি, তো আবার বসিয়েছি। আর এদিকে পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে অল্প আছে। তো সবগুলো ফ্রাই করে পরে আমি রান্না কমপ্লিট হওয়ার পর আবার শেয়ার করব, ঠিক আছে? তো আমার এই যে পনির মশলাটা রেডি হয়ে গেছে মোটামুটি, দেখো এত সুন্দর একটা স্মেল আসছে বলার মতো না। কিন্তু এটা কিন্তু আমি খাবো না, কারণ এটাতে অনেক মশলা অ্যাড করা হয়েছে। আমি এত স্পাইসি খাই না, এত ঝাল, এত মানে মশলাদার জিনিস আমি একদমই অ্যাভয়েড করে চলি। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য এইগুলো জিনিস ভেজে নিয়েছি। তো এবার সব কিছু রেডি করে পরে ফিরছি। হয়ে গেল, এবার আমার জন্য ভাত বসিয়ে দিয়েছি এদিকে, কারণ আমি তো বললামই যে এগুলো খাবো না আমি সেরকম। তো দাঁড়াও ফ্রাইড রাইসটা একটু দেখাই জাস্ট।
দেখো ফ্রাইড রাইসটা কি সুন্দর লাগছে দেখতে। ও মা, আমি বানিয়েছি, এর জন্য আমি বেড়ে রেখে দিয়েছি। আর এক্সট্রা আছে, দাঁড়াও দেখায়, এখানে আছে পনিরগুলো সব ভিতরে আছে, কারণ একটু বেশি রেখেছি যেহেতু, আর অন্য কিছু এক্সট্রা বানাইনি, তো এটা দিয়ে মেখে তো খেতে হবে, তার জন্য বেশি একটা কষা করে নিই। তারপরে পাঁপড়গুলো ভেজে নেব, তারপরে আমার হয়ে যাবে রান্না। তো চলো একটু রেস্ট করি, এখন হয়তো ভাতের ছিটি চলে আসলো। Thank you. Welcome. Pose dore. Rima Thakur. Thank you. Welcome. Songita Vishwas. হাসি। Mamon Nath. Thank you. Welcome. তো আজকে সার্টিফিকেট পেলে ক্লাস করে কেমন লাগলো? ভালো লাগছে, জোরে অনেক অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। তো ওরা আমার জন্য কেক এনেছে, তোমরা দেখলেই তো। এবার আমরা কেকটা কাট করবো সবাই মিলে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। খা, খালি ক্রিম আমার ছানি বাজে। কেকটা কেমন? ভালো। আমাদের জন্য ডিশ বানিয়েছে পোলাও, পনির, পাপড় স্পেশালি খাও খাও, কেমন হয়েছে জানাবা। হ্যাঁ, সবাই খাবে। ই ডালা নিল পুরো একদম। ঢেলে হাসি থেকে দে। এরা তো ফাইনালি কমপ্লিট হলো আমার 13 পেজ। তো এবার ওরা চলে গেল খাওয়া দাওয়া করে। তো এবার আমি ড্রেস চেঞ্জ করে নেব, মেকআপ রিমুভ করে নেব, তারপরে আমি সন্ধ্যা পুজো দেব। তো চলো, তারপরে ওদের খাওয়ার বাসনগুলো ধুতে হবে, কারণ সেগুলো ধোয়া হয়নি, কারণ খাওয়ার পরে ওরা একটু নাচানাচি করেছিল, এখানে আমি একটু ছিলাম, তো ব্লগে দেখতেই পেয়েছো। তো চলো আগে সন্ধ্যা পুজোটা দিয়ে আসি, পরে ফিরছি গল্প করার জন্য।